আজ তারিখ হচ্ছে 13 মার্চ 2024 সঙ্গে বুধবার। তো চলুন জেনে নিই আজকের খবর। অবশেষে কার্যকর সিএএ, কি এই আইন, কেন এ নিয়ে এত বিতর্ক, চলুন জেনে নিই। লোকসভা নির্বাচনের ঠিক আগে দেশ জুড়ে কার্যকর হলো সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। সোমবার বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিকভাবে এই আইন চালু হওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কিন্তু বিল পাসে 4 বছর পর কার্যকর হওয়া এই সিএএ আসলে কি? 1955 সালের নাগরিকত্ব আইন আর বর্তমান সংশোধিত নাগরিকত্ব আইনের পার্থক্যটাই বা কি? কেনই বা সিএএ নিয়ে এত বিতর্ক? পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই আনা হয় সংশোধিত নাগরিকত্ব আইন। 2019 সালের নাগরিকত্ব সংশোধনী বিল পাস হলেও বিধি নিয়ে জট থাকায় তা এতদিন বলবৎ করা যায়নি। সোমবার সন্ধ্যায় গেজেট নোটিফিকেশন জারি করে অবশেষে তা কার্যকরী করেছে কেন্দ্রের মোদী সরকার। লোকসভা ভোটের আবহে কেন্দ্রের এই সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মতুয়াগড়ে আনন্দোৎসবের পাশাপাশি অসমের আকাশে প্রতিবাদের মেঘ গাঢ় হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে 1955 নাগরিকত্ব আইনের সঙ্গে সিএএ এর ফারাক উস্কে দিয়েছে বিতর্ক। 1955 সালে নাগরিকত্ব আইনে কোনো ধর্মের উল্লেখ ছিল না। 2019 সালে কেন্দ্র সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন পাস করিয়েছে তাতে স্পষ্ট ধর্মের উল্লেখ আছে। 1955 সালের নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা আছে, কোনো ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় উপমহাদেশে জন্মানো নাগরিক নির্দিষ্ট মেয়াদের বেশি সময় এই দেশে থাকলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। এক্ষেত্রে মুসলিম বা অমুসলিম উল্লেখ করা ছিল না। একই সঙ্গে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা 1 বছর ভারতে থাকতে হবে। এছাড়াও বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতে থাকা বাধ্যতামূলক। নতুন আইনে সেই 11 বছরের সময়কাল কমিয়ে 5 বছর করা হয়েছে। কিভাবে সিএএ থেকে সুবিধা পাবেন শরণার্থীরা? আইন অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এদেশে আসা ধর্মীয় বিশ্বাসের কারণে নির্যাতিত শরণার্থীরা ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবে। তবে 2019 সালে সিএএ আইন পাস হয়ে গেলেও তা কার্যকর হওয়ার বিষয়টি গত 4 বছরের উপর ঝুলেছিল। করোনা পূর্বে দেশের নানা প্রান্তে এই আইনের বিরোধিতায় শুরু হয় আন্দোলন, যার জেরে অশান্তি, হিংসায় প্রাণ যায় প্রায় 100 জনের। এ রাজ্যের মতুয়া সম্প্রদায়ের দাবি ছিল অবিলম্বে সিএএ লাগু করার। কিছুদিন আগে এ বিষয়ে বার্তা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন, ভোটের আগেই সিএএ কার্যকর হচ্ছে। সোমবার দেশব্যাপী সিএএ লাগু হওয়ার পর খুশিতে মেতে উঠতে দেখা যায় মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিজেপি নেতা নেত্রীরা এই আইনের প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, সংশোধিত আইনে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে, যা ভারতের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। এছাড়াও অসম সহ গোটা উত্তর পূর্বে আশঙ্কার মেঘ ঘনিয়েছে স্থানীয়দের মধ্যে। ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য প্রতিবেশী বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দুরা ব্যাপক হারে ভারতে চলে আসতে পারে বলে মনে করছেন অনেকেই। তাছাড়া অসমে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও নাগরিকত্ব পাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে। ফলে অসমের জনবিন্যাস বদলে যেতে পারে, বিপন্ন হবে স্থানীয় ভাষা সংস্কৃতি। এছাড়া সিএএ চালুর পরেই নাগরিকপঞ্জি আপডেট করার প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।